ত্রিপোলাররা কোথায় আর জারারা কোথায়, এই দুইটা টিমকে আমার দেখতে খুবই মন চেয়েছে। তারা কেন দেখাইতেছে না আমি বুঝতেছি না। আমাদের এখন মেইন ফোকাস ছিল কিন্তু ত্রিপোলার আর জারা, এই দুইটা টিম কি করতেছে এটা কিসের জন্য, টেবিল টপ পজিশনের জন্য। এই দুইটা টিম খুবই একটা ক্রুশিয়াল টাইম পার করতেছে। এখানে রান ভাই কিন্তু তারা চারটা এলিমিনেশন পয়েন্টের সাইডে যেতে ক্লাসিক বাবারা আপার সাইডে তাদেরকে অলরেডি স্পট আউট দিচ্ছে এবং ড্যামেজ কিছু কাউন্ট করার চেষ্টা। এখন কথা হলো রাত ভাইরা কি এখানে লঞ্চম্যান ভাই তাদেরকে চার্জিং করবে না কি করবে না, এটা হলো কথা। ওবি মোর ফাইট যদি হয় আই থিঙ্ক রাত ভাইদের কাছে অ্যাডভান্টেজ দিক থাকবে, তাদের ল্যান্ড পার্টটা কেসিকের মাধ্যম থেকে একটু হলেও মানে বেশি ডমিনেটিং রাইট। কিন্তু তারা কোথায় থেকে উড়ে আসছে এখানে আইলাম সব লেভেলে তারা চার্জিং করে দিচ্ছে। রাত ভাই ক্যাশিং কভার তিনজন লোক কোথায় থেকে তারা আসলো কেউ জানে না। এতে লকডাউন তিনজনকে রাজডাউন করে আসছে উপরে তারাদের উপর চার্জিং। এখন তারা মেইন ক্যাশিং কভারদের ওয়েব আউট করে দিচ্ছে। এখন রাতদের সাথে তারাদের ফাইট এখন দেখা যাক সবাই কিন্তু এখন রাতদের ফাইটটা পুরো করতে পারে। আরো চারটা কিল পয়েন্ট তারা বিস্কুট করতে পারবে তাদের জন্য। রাত একজন পালাইতেছে, হ্যাকার পালাইতেছে, হ্যাকারকে বেশ ধরা হবে। ভাই কি সাতটা ডিফেন্ডার তিনটা টিম সাথে সাথে রাশ করলো, রাতটা বেঁচে গেল, 7টা পয়েন্ট পাইলো। তারা লাস্ট লাইন ছিল। কি হইলো এখানে, কি ফাইট ছিল রিঙ্কু ভাই? ভাই রাত রাত থেকে টোটাল একটা চান্স খুব অন্য সুযোগ এটা মিস হয়ে যেত।